আজ থেকে শুরু হলো গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ। তো চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগে এবং ফটো এবং সিগনেচার কীভাবে আপলোড করবেন, এভরিথিং বিষয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি আজকের ভিডিওতে। এছাড়াও আমরা যারা যারা ইতিমধ্যে অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9 এবং 10 অ্যাপ্লাই করেছি, আমাদের কিন্তু অলরেডি একটি রেজিস্ট্রেশন আইডি রয়েছে। তো আমাদের কিন্তু সেই আইডি দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো সমস্ত প্রসেস থাকবে আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে কিন্তু আবেদন করার জন্য কমপক্ষে মাধ্যমিক পাস থাকতে হবে, বয়স থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীরা কিন্তু বয়সের ছাড় পাবে। এবং গ্রুপ ডি পদে আবেদন করার জন্য কমপক্ষে 8ম শ্রেণী পাস থাকতে হবে, বয়সটা হয়েছে এখানেও 18 থেকে 40-এর মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা কিন্তু বয়সের ছাড় পাবে। তো এই যে অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্কটি আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল পোর্টাল, সেই অফিসিয়াল পোর্টালে কিন্তু আসতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন রেজিস্টার উপরে, এই রেজিস্টারে আপনি ক্লিক করবেন। তারপর নিচে ফার্স্ট SLST নন টিচিং স্টাফ 2025 রেজিস্ট্রেশন, এখানে আপনি ক্লিক করবেন। তো আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। এরপর নিচে দেখতেই পাচ্ছেন কতদিন পর্যন্ত আবেদন চলবে এবং কতদিন সময় রয়েছে, তার টাইম টেবিল এখানে সেট করে দেওয়া হয়েছে। বেসিক ইনফরমেশন। তো আপনি কিন্তু কমপক্ষে একটি মাত্র পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু দুটো পোস্টেও অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি দুটো পোস্টে অ্যাপ্লাই করতে চান, গ্রুপ সি এবং গ্রুপ ডি, তো সেক্ষেত্রে আপনি দুটো এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর আপনি যদি চান যে শুধুমাত্র একটি পোস্টে অ্যাপ্লাই করবেন, তাহলে একটি আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, মিস্টার মিসেস এগুলো উল্লেখ করবেন না। তারপর নিচে আপনার ফাদার অথবা মাদার নেম, গার্জিয়ান যিনি রয়েছে আপনার ডকুমেন্টসে তার নাম উল্লেখ করে দেবেন। ক্যাটাগরি আপনি কী রয়েছে এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি উল্লেখ করে দেবেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে OBC A এবং B যাদের সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট নাম্বার উল্লেখ করতে হবে না, বাধ্যতামূলক না। আপনি চাইলে আপনার নাম্বার উল্লেখ করতে পারেন। কিন্তু যারা SC ST কিংবা EWS তাদের কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বার উল্লেখ করতে হবে। কিন্তু OBC A এবং B দের ক্ষেত্রে বাধ্যতামূলক না। যদি আপনার সার্টিফিকেট নাম্বার থাকে ডিজিটাল নাম্বার তো বসাতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপর সাবকাস্ট কী রয়েছে আপনাদের সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন, আপনাদের সাবকাস্ট তা উল্লেখ করে দেবেন। তারপর জেন্ডার, এখান থেকে আপনি আপনার জেন্ডার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন যা হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং। তারপর এখানে আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যদি আপনার এই মোবাইল নাম্বার অলরেডি রেজিস্টার হয়ে থাকে, আগে আপনি রেজিস্ট্রেশন করেছেন, তাহলে আপনি অন্য মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর এখানে আপনি আপনার ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর ধর্ম কী রয়েছে আপনার এখান থেকে আপনি আপনার ধর্ম যা হয়ে থাকে তা উল্লেখ করবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস, তো অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজ পোস্ট উল্লেখ করে দিলেন। এরপরে অ্যাড্রেস লাইন 2-তে আপনি পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো বসিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 1 এবং 2-তে আপনি ভাগ ভাগ করে আপনাদের সম্পূর্ণ ঠিকানা বসিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট কী রয়েছে এখান থেকে আপনি আপনার জেলার নাম উল্লেখ করে দেবেন। তারপর স্টেট কী রয়েছে আপনাদের এখান থেকে অটোমেটিক চলে আসবে, পিনকোড কত রয়েছে তা বসিয়ে দেবেন। তারপর যে পাসওয়ার্ড, তো এখানে আপনি আপনার পছন্দের মধ্যে একটি পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন। সেই পাসওয়ার্ডটিকে কনফার্ম করবেন, বক্সে টিকমার্ক করবেন। তারপর যে রেজিস্ট্রি আপনি ক্লিক করবেন। তো রেজিস্ট্রি ক্লিক করতে একটি পপ আপ হবে, আমাদের ঠিকঠাক রয়েছে, ওকেতে আমরা ক্লিক করে দেবো। এবং দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু ক্যান্ডিডেট আইডি চলে আসবে। তো এই আইডি আপনি ফটো করে আপনাকে রেখে দেবেন। তো এখন আমাদের কিন্তু এই কয়েকটি ধাপ কমপ্লিট করতে হবে। প্রথমত হচ্ছে ফটো, তারপর ইমেল আইডি ভেরিফাই, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো এই যে ফটো আপলোড, তার জন্য এই যে আপলোড ফটো এখানে আমরা ক্লিক করব 1 নম্বর স্টেপ। তো এখানে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আপনাদের ফটো এবং সিগনেচার, ছবি এবং স্বাক্ষর কিন্তু একসঙ্গে থাকতে হবে। শুধুমাত্র ছবি আপলোড করলেন, স্বাক্ষর আপলোড করলেন না, আবেদন বাতিল হয়ে যাবে। কিংবা ছবি ছাড়া শুধুমাত্র সিগনেচার আপলোড করেছেন, তাহলে আপনার আবেদন কিন্তু বাতিল হবে। ফটো উপরে হবে এবং নিচে কিন্তু আপনার সিগনেচার থাকবে। তো এরপর নিচে আপনি চলে আসবেন, এই যে চুজ ফাইলে ক্লিক করে আপনি 60 কেবির মধ্যে JPG ফাইলে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন। এবং অবশ্যই আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড সবসময় আপনি হোয়াইট রাখার চেষ্টা করবেন, কালার ফটো, ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং ফটোর নিচে আপনাদের সিগনেচার। যদি আপনি বানাতে না পারেন, অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। তো এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন, আমাদের টিম আপনাদের বানিয়ে দেবে। এর জন্য যতটা পারিশ্রমিক রয়েছে, অর্থাৎ সর্বোচ্চ আপনাদের এখানে 9 টাকা পর্যন্ত পারিশ্রমিক নিতে পারে তারা। তো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। এরপর চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার ফটো এখানে আপলোড করে দেবেন। তারপর আপলোডে ক্লিক করতে ফটো আপলোড হয়ে যাবে। এরপর নিচে দেখতেই পাচ্ছেন ব্যাক টু ড্যাশবোর্ড চলে আসবেন। তো ড্যাশবোর্ড চলে আসবে। এরপর দ্বিতীয় স্টেপ ইমেল আইডি ভেরিফাই, এই যে ভেরিফাই, এই ভেরিফাই আপনি ক্লিক করবেন। তো এরপর আপনার জিমেলে কিন্তু 1 টাইম পাসওয়ার্ড OTP চলে আসবে, তা বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। যদি আপনাদের জিমেল আইডি এবং মোবাইল নাম্বার উল্লেখ করার সময়, রেজিস্ট্রেশন করার সময় ভুল হয়েছে, তো আপনি এদিকে কারেকশন করতে পারবেন। তো কীভাবে কারেকশন করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর মোবাইল নাম্বার ভেরিফাই করে নেব। ভেরিফাই ক্লিক করতে আমাদের মোবাইলে OTP চলে আসবে।
এরপর সেটি আমরা এখান থেকে ভেরিফাই করে নেব। ধরুন আমাদের মোবাইল নাম্বার এবং জিমেল আইডি ভুল হয়েছে রেজিস্ট্রেশন করার সময়, তাহলে এই যে আপনি দেখতেই পাচ্ছেন 4 নম্বর স্টেপ, তার নিচে রয়েছে কমপ্লিট। এই কমপ্লিটে আপনি ক্লিক করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডি পরিবর্তন করতে পারবেন। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন, পরবর্তী পেজ চলে আসবে। এরপর আপনার শিক্ষিত যোগ্যতার যে তথ্যগুলো তা আপনি পূরণ করে সাবমিট করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমাদের মোবাইল নাম্বার, জিমেল আইডি এবং ফটো আপলোড করা হয়ে গেলে এরপর স্টেপ 4, তার নিচে রয়েছে কমপ্লিট। এই কমপ্লিটে আমরা ক্লিক করব। তো কমপ্লিটে ক্লিক করতে পরবর্তী পেজ চলে আসবে। পার্সোনাল ইনফরমেশন আপনি একবার দেখে নেবেন প্রিভিউ ঠিকঠাক রয়েছে কিনা। তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন, পরবর্তী ধাপ আমাদের সামনে চলে আসবে। তো এখন আমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। যদি আপনি শুধুমাত্র গ্রুপ ডি পদে আবেদন করতে চান, তাহলে এখানে আপনাদের কোনো কিছু উল্লেখ করতে হবে না। গ্রুপ ডি যেহেতু অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাচ্ছে, এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশের কোনো তথ্য উল্লেখ করার অপশন নেই, তাই আপনি এটাকে স্কিপ করে নেক্সটে ক্লিক করে দেবেন। আর আপনি যদি গ্রুপ সি পদে অ্যাপ্লাই করতে চান, তাহলে এখানে আপনাদের কিন্তু মাধ্যমিকের তথ্য উল্লেখ করতে হবে। তো আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন, এর ফুল নাম্বার কত ছিল আপনাদের, কত আপনি পেয়েছেন, পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে, কত সালে পাস করেছেন তা উল্লেখ করে দেবেন। এবং যারা ওল্ড এইচএস, আগে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একসঙ্গে হয়েছে, এরকম যদি ক্যান্ডিডেট থাকে, পুরনো ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু ওল্ড এইচএস এই অপশনটি চয়েস করার পর তাদের তথ্য উল্লেখ করতে হবে। আর আপনাদের যদি অতিরিক্ত কোনো শিক্ষাগত যোগ্যতা, ডিগ্রি কোর্স কিংবা ডিপ্লোমা কোর্স করা থাকে, তার নাম আপনি নিচে উল্লেখ করে দেবেন, অথবা আপনি এই ঘরটি ফাঁকা রাখতে পারেন। তারপর নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। তারপর দেখে নেবেন আপনার আবেদনের প্রিভিউ ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে নিচের বক্সে টিকমার্ক করবেন, তারপর সাবমিট এখানে ক্লিক করে দেবেন। তারপর ওকেতে আপনি ক্লিক করে দেবেন। তারপর ব্যাক টু হোমে আপনি চলে আসবেন। এখন আমাদের কিন্তু ফাইনাল সাবমিট করতে হবে। তার জন্য স্টেপ 4, তার নিচে রয়েছে ফাইনালাইজ, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখে নেবেন আপনাদের সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে, এই যে ফাইনালাইজ সাবমিশন, এখানে ক্লিক করবেন। এখানে বলা হচ্ছে যে আপনি কি নিশ্চিত আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে। যদি ঠিকঠাক থাকে আপনি কনফার্ম করে দেবেন, আর যদি মনে হয় ভুল হয়েছে তাহলে আপনি ক্যান্সেল করে নতুন করে সাবমিট করবেন। আমাদের ঠিকঠাক রয়েছে, কনফার্ম আমরা করে দিলাম। এরপর দেখতেই পাচ্ছেন পোস্টের বিবরণ চলে আসছে। তো এখন আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান, গ্রুপ সি নাকি গ্রুপ ডি। তো আমরা দুটোতেই অ্যাপ্লাই করবো, একটি একটি করে আপনি অ্যাপ্লাই করতে হবে। তো যেটি অ্যাপ্লাই করতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। আমরা গ্রুপ ডি সিলেক্ট করলাম। এরপর আপনি অষ্টম শ্রেণী কবে পাস করেছেন, কত সালে আপনি ক্লাস 8 পাস করেছেন, সেই সালটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর কোন স্কুল থেকে আপনি ক্লাস 8 পাস করেছেন, সেই স্কুলের নাম আপনি এখানে বসিয়ে দেবেন, যে স্কুল থেকে আপনি ক্লাস 8 পাস করেছেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে যারা বয়সে 60 চায় একদা কোডের নিয়ম অনুযায়ী যে সমস্ত ব্যক্তিরা যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের ক্ষেত্রে এই ঘরটি টিকমার্ক করবেন। এরপর তাদের যে পুরনো যে একদা নন টিচিং স্টাফে যে পরীক্ষা দিয়েছিল গ্রুপ সি গ্রুপ ডির, তার রোল নাম্বার উল্লেখ করতে হবে। আমি যেহেতু না, তাই এটা আমি আনটিক রাখলাম। তারপর নিচে বলা হয়েছে আপনাদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে কিনা। সেটা সরকারি স্কুলে কিংবা সরকারি পোষিত স্কুলে, যদি আপনাদের এরকম স্কুলে জব করেন, আপনি অভিজ্ঞতা রয়েছে, তাহলে নিচে তথ্যগুলো পূরণ করবেন। যে দুটো ঘর স্টার মার্ক রয়েছে সেগুলি আপনি ফিল আপ করবেন, যে কয়েকটি ঘর এখানে রয়েছে স্টার মার্ক কিন্তু আমাদের স্কুল নাম। তো কোন স্কুলে আপনি জব করেন কিংবা জব করেছেন, অভিজ্ঞতা রয়েছে, সেই স্কুল নাম বসিয়ে দেবেন। কবে আপনি জয়েন করেছিলেন সেই জয়েনিং ডেট উল্লেখ করে দেবেন। এক্সপিরিয়েন্স কতদিনে রয়েছে, আপনার কত বছরের অভিজ্ঞতা তা আপনি উল্লেখ করে দেবেন। আমার যেহেতু নেই, সেক্ষেত্রে আমি এটা আনটিক রাখবো। তো আপনি অ্যাকর্ডিং এই সমস্ত ঘর এখানে ফিল আপ করে নেবেন, যদি আপনাদের নন টিচিং স্টাফে অভিজ্ঞতা থাকে। এরপর আপনি কোন মিডিয়ামের ছাত্র, বাংলা নাকি ইংরেজি নাকি হিন্দি বা নেপালি, আপনি কোন মিডিয়ামে পড়াশোনা করেছেন। তো আমি যেহেতু বাংলার বাংলা নিয়ে পড়াশোনা করেছি, মাধ্যমিক আমাদের বাংলা রয়েছে, উচ্চ মাধ্যমিক বাংলা রয়েছে, তাই বাংলা সিলেক্ট করলাম। এবং আমি গ্র্যাজুয়েশনে বাংলা নিয়ে করেছি, তো এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন 3টি ঘরে আমি টিকমার্ক করলাম। যদি আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে থাকেন, তাহলে আপনি ইংলিশ সিলেক্ট করে নেবেন, নেপালি হলে নেপালি, উর্দু হলে উর্দু ইত্যাদি আপনি আপনার অ্যাকর্ডিং। তো যা হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং আপনি মিডিয়াম সিলেক্ট করবেন। তারপর আপনাদের কিন্তু রিজিয়ন উল্লেখ করতে হবে। একটি সহজ বুদ্ধি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি ইস্ট কিংবা নর্থ কিংবা সাউথ কিংবা ওয়েস্ট কিংবা সাউথ হিল যে কোনো একটি সিলেক্ট করবেন, এবং তারপর দেখে নেবেন নিচে আপনার জেলার নাম শো হচ্ছে কিনা। যদি আপনার জেলার নাম শো হয়ে থাকেন, তাহলে বুঝতে হবে যে আপনি সেই ইস্ট কিংবা নর্থ ইত্যাদি যা রয়েছে তার মধ্যেই। আমরা যারা কুচবিহার, তাদের ক্ষেত্রে আমাদের নর্থ রয়েছে, আমরা যেহেতু উত্তরবঙ্গ, এক্ষেত্রে আপনি দেখে নেবেন। তো এখান থেকে আপনি আপনার রিজিয়ন যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। নিচে আপনার ডিস্ট্রিক্টের নামগুলো চলে আসবে, দেখতেই পাচ্ছেন সেই রিজিয়নের মধ্যে কোন কোন ডিস্ট্রিক্টগুলো নথিভুক্ত কিংবা অন্তর্ভুক্ত রয়েছে তা চলে আসবে। তারপর নিচে এখান থেকে আপনি কোন জায়গায় পরীক্ষা দিতে চান, তো এক্সাম সেন্টার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, এক্সাম ভেন্যু। তো আমরা লোকাল একটি সিলেক্ট করে নিচ্ছে, মাথাভাঙ্গা। তারপর সাবমিটে ক্লিক করবো। এরপর ওকেতে ক্লিক করে দেবো। এরপর ব্যাক টু হোম এখানে ক্লিক করে দেবো। আমাদের একটি কিন্তু আবেদন কমপ্লিট, দেখতেই পাচ্ছেন গ্রুপ ডিতে আমি অ্যাপ্লাই করলাম। এরপর আমি আরেকটি অ্যাপ্লাই করবো, আবারও অ্যাপ্লাই ক্লিক করবো 5 নম্বর স্টেপে। এরপর আপনি এখান থেকে আপনার গ্রুপ সি যে রয়েছে, গ্রুপ সি আপনি উল্লেখ করবেন কিংবা গ্রুপ ডি যেটা আপনাদের অ্যাকর্ডিং। তো এরপর আপনাদের একই রকম আগে যেটা বললাম, যদি আপনি বসে সার্চ চান সেটা আপনার রোল নাম্বার বসিয়ে দেবেন। যদি আপনার অভিজ্ঞতা থাকে নন টিচিং স্টাফে, তাহলে আপনি তার তত উল্লেখ করে দেবেন, আর যদি না থাকে আপনি ফাঁকা রাখবেন। এরপর আপনি কোন মিডিয়ামের ছাত্র, বাংলা নাকি ইংরেজি, এবং কোন ক্লাস পর্যন্ত আপনি সেই মিডিয়ামে পড়াশোনা করেছেন তা উল্লেখ করে দেবেন। এরপর আপনার রিজিয়ন কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে, আপনি ভেনু ডিস্ট্রিক্ট তা উল্লেখ করে দেবেন আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে। তারপর এখান থেকে আপনি কোন জায়গায় পরীক্ষা দিতে চান, তারপর সাবমিট ক্লিক করবেন।
ওকেতে ক্লিক করে দেবেন। ব্যাক টু হোমে ক্লিক করবেন। তো নিচে আমরা দুটো পদে অ্যাপ্লাই করলাম, গ্রুপ সি এবং গ্রুপ ডি। এখন আমাদের পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং দেখে নিতে পারবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে তাহলে আপনি আবারও নতুন মোবাইল নাম্বার, জিমেল আইডি দিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করবেন। তো এখন আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। এই যে পে নাও আপনি ক্লিক করবেন। দুটো পদে আপনাদের পেমেন্ট করতে হবে। তো পে নাও ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে, পেমেন্টের গেটওয়ে। যেকোনো একটি আপনি সিলেক্ট করবেন। আমি এখান থেকে বিল ডেস্ক এটাই সিলেক্ট করছি। তারপর নিচে রয়েছে প্রসেস, এখানে ক্লিক করে দেবো। এরপর আপনি এখান থেকে দেখে নেবেন আপনার অ্যামাউন্ট কত টাকা রয়েছে পে করতে হবে, তা সহ হবে। এরপর পেতে আপনি ক্লিক করবেন। তো পেতে ক্লিক করতে ব্যাংকের গেটওয়ে চলে আসবে, যেখানে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা ইউপিআই আইডি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারেন। ইউপিআই আইডি সিলেক্ট করবেন। এবার কিউআর কোডটি স্ক্যান করে আপনি পেমেন্ট করে দেবেন। তো পেমেন্ট হয়ে গেলে এরপর আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম নিচ থেকে ডাউনলোড করে নেবেন। এরপর একরকমভাবে আপনি আপনার গ্রুপ সি পদেও পেমেন্ট করে দেবেন। দুটো পদে আপনার কিন্তু আলাদা আলাদাভাবে পেমেন্ট করতে হবে। এখন প্রশ্ন, যারা যারা অলরেডি অ্যাসিস্ট্যান্ট টিচার পদে অ্যাপ্লাই করেছিল 9, 10 এবং 11, 12-এ, আমাদের প্রত্যেকের কিন্তু রেজিস্ট্রেশন আইডি রয়েছে। আমরা যখনই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি অলরেডি রেজিস্টার দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। আপনি সরাসরি লগ ইন, এই লগ ইনে ক্লিক করে এখান থেকে নন টিচিং স্টাফ এটি সিলেক্ট করবেন। এরপর আপনি আপনার ইউজার নেম, এরপর আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড উল্লেখ করে লগ ইন করে নেবেন। তো লগ ইন করতে আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। এখন আমাদের কোনো কিছু করতে হবে না, সরাসরি 5 নম্বর যে স্টেপটি তার নিচে রয়েছে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই ক্লিক করবেন। তারপর এখান থেকে পোস্ট সিলেক্ট করবেন। ভিডিওতে আমি আপনার যা দেখিয়ে দিলাম সেম টু সেম একইভাবে আপনি আপনার পোস্ট উল্লেখ করে দেবেন। তারপর পেমেন্ট করে দেবেন, হয়ে যাবে। আমরা যারা যারা অলরেডি 9, 10 এবং 11, 12-এ পরীক্ষা দিয়েছি এবং ফর্ম ফিল আপ করেছি, এখানে আমাদের কিন্তু আর নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। সরাসরি আপনি লগ ইন করবেন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে। এরপর 5 নম্বর স্টেপে ক্লিক করে কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান, গ্রুপ ডি নাকি গ্রুপ সি, তা সিলেক্ট করে আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনি পেমেন্ট করে দেবেন ভিডিওতে দেখানো পদ্ধতি অবলম্বন করে। তো এটা আপডেট দেওয়া ছিল। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।